আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাদ জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام। জি আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ। এখন থেকে আজকে আমরা আমাদের 34টি উসুলের মধ্যে থেকে আমরা তৃতীয় উসুলের আলোচনা শুরু করতে যাচ্ছি। কত নাম্বার উসুলের আলোচনা? তৃতীয় নাম্বারের তৃতীয় নাম্বার উসুলের আলোচনা আমরা শুরু করব। তৃতীয় নাম্বার উসুলটা কি, এটা আগে আমরা জানি যে তৃতীয় নাম্বার উসুলটা কি। তৃতীয় নাম্বার উসুলটা হচ্ছে, এই উসুলটা আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তার শেরের মধ্যে উল্লেখ করেন নাই, সরার মধ্যে কি করছেন, উল্লেখ করেছেন। সেই উসুলটা হচ্ছে এই, যে চিন্তা ভাবনা ছাড়া, মানে তারজির মধ্যে চিন্তা ভাবনা ছাড়াই কোনো একটা রেওয়ায়তের উপর, কৌলের উপর ফতোয়া দেওয়া, এটা কি নাই, জায়েজ নাই। অর্থাৎ একটা মাসালার ক্ষেত্রে বিভিন্ন কৌল আছে, কিন্তু কোন কৌলটা তারজি পাবে, এই কোন কৌলটার উপর ফতোয়া দিতে হবে, এগুলো চিন্তা ভাবনা করা ছাড়াই যেই কোনো এক কৌলের উপর ফতোয়া দিয়া দেওয়া, এটা হচ্ছে কি, নাজায়েজ। সাথী ভাইরা, কথা কি বুঝতেছেন? অর্থাৎ মনে করেন, যখন কোনো মাসালার ক্ষেত্রে বিভিন্ন কৌল যদি বর্ণিত হয়ে থাকে, তাহলে উজুহে তারজির উপর চিন্তা ভাবনা করা ছাড়াই কোনো একটা কৌলের উপর ফতোয়া দেওয়া, এটা এজমার খেলাফ। এটা কি, এটা এজমার খেলাফ। সাথী ভাইরা, কথা কি বুঝতেছেন? জি। আবুল হাসান সিদ্দিকী ভাই, এই কৌলের দলিল কি? এই এই উসুলের দলিল কি? এই উসুলের দলিল আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তিনি বর্ণনা করতেছেন। আমার কিতাবের এখানে একটা শিরোনাম আছে, শিরোনাম হইল লা ইয়াজুজুল আমল ওয়াল ইফতা মিন গায়রি নজরিন ফিত তারজিহ। তারজির মধ্যে নজর দেওয়া ছাড়াই কোন কৌলের উপর ফতোয়া দেওয়া বা আমল করা, এটা কি নাই, জায়েজ নাই। একটা শিরোনাম আছে, কলা জি ফি হজরত, কিতাবিল এবারত দেখতে উসুল পাচ্ছি না। লিল ইয়ামুরি। হ্যাঁ, এবারত দেখতে পাচ্ছি না তো। এই যে এবারত যে দিতেছে, এটা এটা দেখেন নাই? এই যে কলা ফি কিতাবিল উসুল লিল ইয়ামুরি, এটা পাইছেন? জি জি। বলতেছিলাম যে এই এই এবারতের পূর্বে আমার কিতাবে একটা আলাদা একটা শিরোনাম আছে। শিরোনাম আচ্ছা হলো আচ্ছা। এই, লা ইয়াজুজুল আমাল ওয়াল ইফতা মিন গায়রি নজরিন ফিত তারজি। তারজির মধ্যে বুঝতে পেরেছি। নজর দেওয়া ছাড়াই, ঠিক আছে, ফতোয়া দেওয়া, কোন কৌলের উপর ফতোয়া দেওয়া অথবা আমল করা, এটা কি নাই, জায়েজ নাই। জায়েজ নাই। আমরা যে তৃতীয় উসুল বর্ণনা করলাম, আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এখান থেকে তৃতীয় উসুল এবং তৃতীয় উসুলের দলিল কি করতেছেন, বর্ণনা করেছেন। এই তৃতীয় উসুল কিন্তু শেরের মধ্যে নাই, কি নাই, শেরের মধ্যে সরাহাতান কি নাই,
উল্লেখ না, নাই। না। ওয়াকালা ফি কিতাবিল উসুল লিল ইয়ামুরি, কয় আল্লামা ইয়ামুরির কিতাবুল উসুল, আসলে এই কিতাবের আসল নাম হচ্ছে তাফসিরাতুল হুকাম ফি উসুলিল আখজিয়া ও মানাহিজিল আহকাম। কি বললাম? তাফসিরাতুল হুকাম ফি উসুলিল আখজিয়াতি ও মানাহিজিল আহকাম। এটা ইবনে ফারহুন আল ইয়ামুরির কিতাব, যিনি 799 হিজরিতে ইন্তেকাল করেছেন। কত? 700 799 হিজরিতে। হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। এই কিতাব আল্লামা ইয়ামুরির এই কিতাবের মধ্যে আছে মালাম ইয়াত্তালি আলাল মশহুর মিনার রাওয়ায়াতাইনি আল কাউলাইনি ফালাইসা লাহু তাশাহি ওয়াল হুকমু বিমা শা মিনহুমা মিন গায়রি নাজরিন ফিত তারজিহ। আল্লামা ইয়ামুরি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবুল উসুলের মধ্যে লিখেন, মাল্লাম ইয়াত্তালি আলাল মশহুর মিনাল রাওয়ায়াতাইনি আল কাউলাইনি, রাওয়ায়াতাইনে কৌলাইনে ওয়াজহাইনে, এগুলো হচ্ছে পরিভাষা নাকি? এগুলো বলছিলাম, এগুলো মাযহাবের ইমামদের কি এরা পরিভাষা। আগেও বলে আসছিলাম যে মাশায়েখ, মাশায়েখদের আমাদের মাযহাবের মাশায়েখদের কৌলকে কৌল বলে, আর আইম্মা আর বাবিল মাযাহিবের কৌলকে কি বলা হয়? রেওয়ায়া বলা হয়। কি বলা হয় তাকে? রেওয়ায়া বলা হয়। তদ্রূপ ভাবে শাফি মাযহাবের ইমামদের আকওয়ালকে, ঠিক আছে, আকওয়াল, আকওয়ালকে রেওয়ায়াত বলা হয়। আর মাশায়েখদের আকওয়ালকে, শাফি মাযহাবের মাশায়েখদের আকওয়াল গুলাকে বুজুহুন বা ওয়াজহুন বলা হয়। কথা কি বুঝা আসতেছে? জি, যে আল্লামা ইয়ামুরি রহমতুল্লাহ আলাই তার কিতাবুল উসুলের মধ্যে লিখি, মাল্লাম ইয়াত্তালি আলাল মশহুর মিনার রাওয়ায়াতাইন আল কাউলাইনে, যে ব্যক্তি নাকি দুই রাওয়ায়াত অথবা দুই কৌলের, দুই কৌলের মধ্যে কোনটা মাসুর বা রাজে কৌলের উপর অবগত না হইয়াই, না অবগত হইতে পারে নাই, ফালাইসা লাহু তাসাহি ওয়াল হুকমু মাশা মিনহুমা মিন গায়রি নজরিন ফিত তারজিহ, তারজির মধ্যে নজর দেওয়া ছাড়াই এই দুই কৌলের যেই কোনো এক কৌলের উপর হুকুম দেয়া দেওয়া, ঠিক আছে, হুকুম দেয়া দেওয়া, এটার তার কি নাই? ফালাইসা লাহু তাসাহি, এই মন খাহি জিন্দিগি অবলম্বন করার কি নাই? অনুমতি নাই। কথা কি বুঝা আসতেছে? জি হযরত। আচ্ছা, তাহলে এটা হচ্ছে, তাহলে এখান থেকে তৃতীয় উসুল বর্ণনা করলো। কত নম্বর উসুল? তৃতীয় উসুল, এবং তৃতীয় তৃতীয় উসুলের দলিলও বর্ণনা করলো। দলিল। যে তৃতীয় উসুল কি বলছিলাম? কোন মাসালার ক্ষেত্রে যদি, হ্যাঁ, মাযহাবের যদি বিভিন্ন কৌল থাকে নাকি, কথা কর না, কোন জি, মাসালার ক্ষেত্রে যদি আমাদের মাযহাবের আইম্মাদের বিভিন্ন কৌল থাকে, তাহলে যেই কোনো এক কৌলের উপর ফতোয়া দেওয়া এরা জায়েজ হবে না, ইজমার খেলাফ, তারজির মধ্যে নজর দেওয়া ব্যতীত। কি? তারজির মধ্যে জি। মানে কোন নজর কোনটা দেওয়া ছাড়া। রাজে, এটাকে তালাশ করা ব্যতীতই যেই কোনো এক কৌলের উপর ফতোয়া দেওয়া, এটা কি? ইজমার জি, খেলাফ। জি। এটা কি ভাই? স্মার্ট, স্মার্ট ক্লাব। এটা ইজমার খেলাফ। এখন এই উসুলের আরেকটা দলিল পেশ করতেছে, কল আল ইমাম আবু আমর ফি আদাবিল মুফতি, যে আদাবুল মুফতির মধ্যে আবু আমর, ইমাম আবু আমর রহমতুল্লাহ আলাই বলেন, এই আবু আমর দ্বারা উদ্দেশ্য আল্লামা ইবনুস সালাহ, যার মশহুর কিতাব মুকাদ্দামায়ে ইবনুস সালাহ। কথা বলেন না, ঠিক আছে? আল্লামা ইবনুস সালাহ রহিমাহুমুল্লাহ তাআলা তিনি তার কিতাব আদাবুল মুফতির মধ্যে বলেন, ইআলাম, ইয়ালাম আন্না মা ইয়াকতাফি আইয়াকুনা তাওয়াহু আমালুহু মুওয়াফিকান লিকাউলিন
আও ওয়াজহিন ফিল মাসআলাতি ওয়া ইয়ামালু বিমা শাআ মিনাল আকওয়াল ওয়াল ওয়ুজুহি মিন গায়রি নাজরিন ফিত তারজিহ ফাকাদ জাহিলা ওয়া খারাকাল ইজমা। কি কথা কি বোঝা আসতেছে? আল্লামা ইবনুস সালাহ রহিমাহুমুল্লাহ তাআলা তিনি তার কিতাব কি তিনি তার কিতাব আদাবুল মুফতি ওয়াল মুস্তাফতি কিতাবের মধ্যে লেখেন, জেনে রাখো, যেই ব্যক্তি নাকি তার ফতোয়াকে অথবা তার আমলকে যেই কোনো এক কোল অনুযায়ী হওয়াকে কি মনে করে, যথেষ্ট মনে করে, ঠিক আছে, এবং তারজির মধ্যে নজর দেওয়া ছাড়াই যেই মাসালার মধ্যে একাধিক কোল আছে, ওই একাধিক কোলের মধ্যে থেকে হ্যাঁ কোন কোলটা রাজে, এই রাজে কোলের উপর নজর দেওয়া ছাড়াই যেই কোনো এক কোলের উপর যদি কি করে কোনো ব্যক্তি আমল করে, ফাকাদ জাহিলা, সে কি করলো, মূর্খতা অবলম্বন করলো, অখরাকাল এজমা, সে এজমার খেলাফ করলো, কি করলো, এজমার খেলাফ করলো। তাহলে তো আমাদের আগেও গেছে, 9 নাম্বার সেরের 1 নাম্বার উসুলের মধ্যে গেছে, ও আলাম বি আন্নাল ওয়াজিবাত তাবাউ মা তারজিহুহু আন আহলিহি ক্বাদ উলিমা আও কানা যাহিরার রাওয়ায়াতি ওয়ালাম ইরাজ্জিহু খেলাফা যালিকা ফাআলাম। জি সাথী ভাইয়েরা, কথা কি বুঝা আসতেছে? হ্যাঁ, এই উসুলের উপর যে দলিল পেশ করা হইল আদাবুল মুফতি ওয়াল মুস্তাফতি কিতাব থেকে, এবং এই উসুলকে তায়িদ করার জন্য আল্লামা বাজি রহিমাহুমুল্লাহ তাআলা তার জীবনের একটা ঘটনা বর্ণনা করতেছেন। কিরে ভাই, জীবনে একটা ঘটনা বর্ণনা করতেছেন। এরকম ঘটনা অহরহ কি হইতেছে ভাই। নিজের বেলা এটা জায়েজ হয়ে যায়, অন্যের বেলা এটা কি হয়ে যায়, এটা না জায়েজ হয়ে যায়। দেখেন না, আমাদের দেশে আছে ইমাম মুয়াজ্জিনের কাছে 3 তালাকের মাসলা যখন আসে, কাদের কাছে আসে? হ্যাঁ ভাই, কাদের কাছে আসে? ইমাম ইমাম মুয়াজ্জিনের কাছে। মুয়াজ্জিনের কাছে। আর এলাকার মাতবরদের কাছে যখন 3 তালাকের মাসালা আসে, মাতবররা কি করে, ফতোয়া দেয়। কি দেয়? ফতোয়া দেয়, এই তবা করায় নাও, কি, এই স্বামী স্ত্রীর তবা করাও। আর মাতবরার ডাইকা 2-4টা থাপড় লাগা দেয়, বেকুব। হ্যাঁ, একসাথে 3 তালাক এগুলো দেওয়া লাগেনি, একটা দিলেই তো হয়ে যায়। ঠিক আছে, এই জি মৌলবীরা হজরত। ডাকো মসজিদের, এই মৌলবী সাহেব, এই এদেরকে তওবা পড়ান, আর ই মিষ্টি করেন, আনেন। আর নতুন করে বিবাহ পড়ায় দেন, ঠিক জি, আছে দেন। ইমাম নতুন সাহেব করে বিবাহ। মাশাআল্লাহ, মুয়াজ্জিন সাহেব মাশাআল্লাহ, নতুন করে তওবা করায় দিলেন, নতুন করে বিবাহ পড়ায় দিলেন। আর আর মাতবর সাহেব করে দিলে, এই ইমাম সাহেব কিছু দিয়া দে, হাদিয়া দিয়া দে। ইমাম সাহেব 500 টাকা দিয়া দিল, আর মাতবর সাহেব 2000 টাকা লয়ে গেল। এই ভাই, কথা কি সবাই খুশি। বুঝতেছেন? জি, মাঝখান দিয়ে সবাই খুশি। হ্যাঁ, সবাই খুশি, মাঝখান থেকে ইমাম সাহেবও খুশি, মাঝখানটা কে গেল গা, মিয়া স্ত্রীও বিবি খুশি। খুশি, কিয়া করে কাজী, নাকি? জি হ্যাঁ, উস্তাদ জি। জি। সবাই খুশি, কিয়া করে কাজী, ঠিক আছে। কাজী আর কি করবো, কাজী তো বিয়ে আগেই লেখা আছে। আচ্ছা, কাজী আর টাকা পাইলো না মাঝখানটা, ঠিক আছে। কাজী তালাক নামও জি, লিখতে পারলো না, আবার নতুন করে বিয়া নামও লিখতে লিখতে পারলো না। পারলাম। আচ্ছা, ওয়াহুকি আল বাজি আন্নাহু ওয়াকাআত লাহু ওয়াকিআতান। আল্লামা বাজি বলেন, আমার জীবনে একটা ঘটনা ঘটছে। আমার সাথে একটা কি করছে, কি ঘটনা ঘটছে, আফতাও বিমা বিমা ইয়াদুররুহু, কয় তারা আমার ব্যাপারে এরকম ফতোয়া দিছেন যেটা আমার জন্য ক্ষতিকর। উদাহরণস্বরূপ, হয়তো এই আমি আমার স্ত্রীকে, উদাহরণস্বরূপ এটাও, উদাহরণস্বরূপ যে কোনো একটা ঘটনা ঘটছে, তো ঘটনাটা কি কিন্তু উল্লেখ করে নাই।
আমাদের একটা ধারণা এরকম যে হয়তো হজরতে একটা মাসালাকে কি বলছেন, নাজায়েজ বলছেন। আর যখন অন্য অন্য মুফতিরা শুনতে পারছেন হুজুর এটাকে নাজায়েজ কইছেন, কয়, হ্যাঁ বেটা, এরা নাজায়েজ নি, হ্যাঁ কিছু জানেননি, এটা হলো জায়েজ। কথা কি বুঝো নাই কথাটা? কে সাথে আপনাকে বুঝছেন কথাটা? হ্যাঁ, কয় জি আফতা বিমা আলহামদুলিল্লাহ। বিমা ফিহা বিমা ইয়াদুররুহু। আল্লামা বাজির ব্যাপারে এমন ফতোয়া দিয়েছেন অন্য অন্য উলামায়ে কেরাম, যেটা আল্লামা বাজিকে ক্ষতিগ্রস্ত করে। কি করে? বিমা ইয়াদুররুহু, যেটা কি করে? ক্ষতিগ্রস্ত করে। ফালাম্মা সাআলাহুম, যখন আল্লামা বাজি তার ঘটনা বলতেছেন, যখন নাকি মুফতিদেরকে আমি জিজ্ঞাসা করলাম, ওই মিয়া, তোমরা এই ধরনের ফতোয়া দিছো কেন? এরা তো আমার সাথে করছে, এরকম ফতোয়া দিছো কেন? কয় কলু মা আলিম না আন্না হালাক। হজরত, আমরা তো জানতাম না যে এই ঘটনা আপনার সাথে করছে। আপনার সাথে করলে তো আর এরকম ফতোয়া দিতাম না। ওয়াফতাউ বির রাওয়ায়াতিল উখরা আল্লাতী তুওয়াফিকু কসদাহু। অতঃপর তারা দ্বিতীয় ফতোয়া দিলেন এমন একটা রাওয়ায়াতের মাধ্যমে, যেটা আল্লামা বাজির উদ্দেশ্যের মুআফিক হয়। কি ভাই, আল্লামা বাজির উদ্দেশ্যের কি, উদ্দেশ্য অনুযায়ী হয়। তখন তারা, ভাই, যখন কয় আমরা জানতাম না দেখে এরকম ফতোয়া দিছি, যেহেতু আপনার সাথে করছে, সুতরাং তারা আবার কি করলো, দ্বিতীয় রেওয়ায়ত অনুযায়ী, দ্বিতীয় কল অনুযায়ী ফতোয়া দিল, না না না, এটা কি আছে, জায়েজ আছে, এটা কি আছে, জায়েজ আছে। তখন আল্লামা বাজি রহমতুল্লাহ আলাই এই সমস্ত বাজারি মুফতিদেরকে সামনে রেখে উদ্দেশ্য করে আল্লামা বাজি বললেন, ক্বালাল বাজি হাযা লা খিলাফা বাইনাল মুসলিমিন মিম্মা ইউতাদ্দু বিহি ফিল ইজমা আন্নাহু লা ইয়াজুজ। কি ভাই, যাদের মিম্মান মিম্মাই ইউতাদ্দু বিহি, যে মানে কাবিলের লেহাজ, মানে যাদের কথাকে গ্রহণ করা যায়, কি মুসলমানদের মধ্যে থেকে যাদের কথাকে গ্রহণ করা যায়, আল্লামা বাজি বলেন তাদের মাঝে এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। যাদের কথার উপর কি করা যায়, ভরসা করা যায়, যাদের কথা গ্রহণ গ্রহণ করা যায়, এরকম এরকম ব্যক্তি মুসলমানদের মাঝে কি এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, বরং এই ব্যাপারে ইজমা হয়ে গেছে, আন্নাহু লা ইয়াজুজু, এটা কি নাই, জায়েজ না। মানে যে কোনো এক কওলের উপর, কোন কওলের উপর, তার কোন মাসালার ক্ষেত্রে যদি একাধিক কওল থাকে, ওই একাধিক কওলের মধ্যে যে কোন কওলটা রাজে, এই রাজে কওলের উপর চিন্তা ভাবনা করা ছাড়াই যেই কোনো এক কওলের উপর ফতোয়া দিয়া দেওয়া, এরা মুসলমানদের এজমার খেলাফ। কোন মুসলমানদের? যাদের কওলের উপর কি করা যায়, ভরসা করা যায়, যেমন সাহাবায়ে কেরাম নাকি তাবিঈন, যাদের কওলের উপর কি করা যায়, ভরসা করা যায়, এমন মুসলমানদের এজমা হলো কি, লা ইয়াজুজ। এই ভাই, কথা কি বুঝতেছেন এটা, সাথী ভাইয়েরা? জি, বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই জরুরি এই ক্লাসের মধ্যে অনেক ছাত্র ভাইরা ঘুমাইতেছে আর চিন্তা করতেছে, হুজুর তো ভিডিও দিব, এই ভিডিও দেখে নিব। কি ভাই, কথা কি বুঝতেছেন? হ্যাঁ, খরগোশ আর কচ্ছপের ঘটনা তো আপনারা জানেন নাকি? হ্যাঁ, জি উস্তাদ জি। হ্যাঁ, জি উস্তাদ জি। আল্লাহু জি আকবার। পরে তাদের কি যায়, আমও যায়, সালাও যায়। সালাম। জি। তাদের ক্লাস অনুপস্থিত থাকে। পরে তারা কি দেখে, একটা ভিডিও, পরে তারা আর দেখা দেখা হয় হয়। না। দেখা হয়, হুজুর, পরে পরে দেখা হয় না, ভিডিও বাস্তব পরে অভিজ্ঞতা হয় দেখা ভাই। হয় না বাস্তবে, সত্যি কথা এটাই। পরে খুব কি কম দেখা দেখা হয়। হয়। হ্যাঁ, না। ক্লাসের খুব মধ্যে কম। থাকলে আবার ভিডিওটা দেখতে কি জমে, জি এটা আগ্রহ তখন বাড়ে, তখন দেখলে আরো কি হয়, ফায়দা হয়, তখন অন্তরের মধ্যে জি সহজে বসে যায়। বুঝে। জি। কথা কি ভাই বুঝে আসতেছে? তাহলে জি জি। আপনাদের সাথী ভাইদেরকে এই কথাটা জানাই দিয়েন, যারা এখন নাক টেনে ঘুমাইতেছে ফজরের পরে,
আবার এটাও জানাই দিয়েন, ফজরের পরে ঘুমাইলে রিজিকের মধ্যে বরকত হয় না। জি কি ভাই, উস্তাদ জি। রিজিকে যদি বরকত চাও তাহলে ফজরের পরে কি কাজে লাগা যাও। জি ঠিক। কি লেগে যাও? জি কাজে লাগা যায়। হুম। এখন এই তৃতীয় উসুলের উপর একটা উদাহরণ না দিলেই নয়। আমার কিতাবের হাসিয়ার মধ্যে আছে উদাহরণটা, আমার কিতাবের 7 নাম্বার প্রত্যেক হাসিয়ার ক্লাসে মধ্যে হাজিরা আছে, নিলে ভালো হয়। যে হাসিয়াটা বাদায়ে সানায় থেকে উল্লেখ করা হয়েছে। কথা কি বোঝা আসতেছে? একটা উদাহরণ, জি উস্তাদ। একটা উদাহরণ হইল এই তৃতীয় উসুলের উপর একটা উদাহরণ, যে হজ, কার উপর যদি হজ ফরজ হয়ে যায়, কি হয়ে যায়? বলেন হজ বলেন। ফরজ হয়, হজ ফরজ হয়ে যায়। হজ ফরজ হয়ে যায়, তাহলে এই হজ আদায় করা কি সাথে সাথে, সাথে সাথে বিল বিল ফৌর আলাল ফৌর, সাথে সাথে এই ওয়াজিব এই ফরজ আদায় করা কি জরুরি, নাকি বিলম্ব করারও কি আছে অনুমতি ঠিক আছে। আস- আছে? এই ওয়াজিবটা কি বিলম্বের সাথে আদায় করলেও সারবে, নাকি বিল ফোর কি করতে হবে, আদায় করতে হবে? একটা কথা সহজে বুঝি, কারো যদি খুব খিদা লাগে, এখন যদি কয় খিদা লাগছে এখন খাইলাম না, যে 5 ঘন্টা পরে খায়া নিব না বা একদিন পরে খায়া নিব না, এটা কে বলবে বলেন তো? না বলেন না। জি সাথী ভাইরা, হাবিবুল্লাহ মন্ডল ভাই বলেন। জি কোনো ব্যক্তি জি, যদি খিদা লাগে, তাহলে সঙ্গে সঙ্গে খেতে হবে। খিদা লাগছে মনে করেন, এখন যদি জি। হ্যাঁ বলে যে না এখন খাবো না, একদিন পরে খেয়ে নিয়ে বনে, হুম, কিরে ভাই এটা কেমন হইব? জি, না, এই ঠিক দেখেন তা বলে। হজ আকলের তাকাজা কি বলেন, আকলের তাকাজা হইলো প্রচন্ড খিদা যেহেতু লাগছে, খুব দ্রুত কি নাও, এখনই খেতে হবে। খেয়ে খেয়ে নিতে নাও, হবে। খুব তাড়াতাড়ি খেয়ে খেয়ে নাও। নাও। জি। একদিন পরে খাইতে গেলে তো কি তুমি বাঁচো না মরো ঠিক নাই। জি জি ঠিক আছে। খাওয়ার সুযোগ নাও হইতে পারে, হ্যাঁ। জি বরং খাওয়ার সুযোগ নাও হইতে পারে। তাহলে বাদায়সনা কিতাবের মধ্যে আছে, এবার ওটা আপনাদের সামনে আগে পড়ে ফেলি, তারপর ব্যাখ্যা বিশ্লেষণে যাই। যে মা মা যুকিরা ফিল বাদায়ে মিন ইখতিলাফি রাওয়ায়াতাইন ফি বুজুহিল হাজ্জি আলাল ফর ওয়াত তারাখি ইনদা ইস্তেমাই শারায়াতিল উজুব। যদি কারোর উপর হজ ফরজ হওয়ার যত শর্ত আছে, সকল শর্ত পাওয়া জি, পাওয়া স্ক্রিনের গেলে, এবারও দেখা যাচ্ছে না। হ্যাঁ কি বলেন? এবারও দেখা যাচ্ছে না। আরে ভাই এবারও তো এটা মেন কিতাব থেকে বলি নাই, এটা বলছি আমার কিতাবের হাসিয়া থেকে বলতেছি। কথা বলেন না। জি জি আচ্ছা, মা যুকিরা ফিল বাদায়ে মিন ইখতিলাফি রাওয়ায়াতাইন ফি বুজুহিল হাজ্জি আলাল ফর ওয়াত তারাখি ইনদা ইস্তেজমাই শারায়াতিল উজুব। ففي رواية عن أبي حنيفة أنه الفور حتى يأسم بالتأخير، وهو قول أبي يوسف. وفي رواية أخرى عنه أنه على التراخي، وهو قول محمد. وهو وقد جعل صاحب البدائع الرواية الأولى أحوط وأولى بعد ما نظر في وجههما. তাহলে আল্লামা সাহেবে, হ্যাঁ, আল্লামা কে সাহেবে বাদায়ওয়ালা প্রথম রাওয়াতে কি বললেন? আওলা ও আহওয়াদ ও আওলা বাদা মা নাজারা ফি ওয়াজিহিহিমা। দুটার উপর, দুটার দলিলের উপর নজর করে দেখলেন, হ্যাঁ আবু হানিফার দুই কৌলের প্রথম কৌলটা বেশি, এটা কি বেশি ভালো, ও আহওয়াত এটার মধ্যে বেশি সতর্কতা। বেশি কি ভাই? সতর্কতা। বেশি সতর্কতা। যারা নাকি আরবি ইবারত থেকে জেহেনের মধ্যে ভালো করে বুঝেন বসে নাই, আবার কথাটাকে বলে বুঝেন। হজ ফরজ হওয়ার যত শর্ত শারায়াত আছে, এই শর্ত শারায়াত পাওয়া যাওয়ার পরে হজ কি সাথে সাথে করা জরুরি, না এর মধ্যে বিলম্ব করারও কি আছে গুঞ্জাইশ আছে, অনুমতি আছে? এই ব্যাপারে আবু হানিফা রহমতুল্লাহ থেকে দুইটা কোল পাওয়া যায়। কয়টা কোল পাওয়া যায়? দুইটা কোল দুইটা। পাওয়া যায়। দুইটা কল পাওয়া। নাদারাত কাছে বাতুকার
ওয়ালে কিঞ্চু গুফতি দলিল আসবিয়ার। কয়টা কোল পাওয়া যায়? দুইটা কোল পাওয়া যায়। এক নাম্বার কোল, এক নাম্বার রাওয়ায়াত হচ্ছে যেটা ইমাম মোহাম্মদ গ্রহণ করেছেন আবু হানিফা থেকেই। মানে সারায়াত সারায়াত পাওয়া যাওয়ার পরে সাথে সাথে হজ করা এটা কি নয়? জরুরি নয়। এইটা এই রেওয়ায়তটা কে বর্ণনা করছেন? ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন আবু হানিফা থেকে, যে হজের সকল শর্ত শরায়ত পাওয়া যাওয়া সত্ত্বেও সাথে সাথে হজ করা এটা কি নয়? জরুরি নয়। ইমাম মোহাম্মদের মনে হয় এই গাইরে মারজু মারজু কোলের উপর, এটা মারজু কোল, এটা কি কোল? এরা মারজু কোল, এই কৌলের উপর ফতোয়া দেওয়া হয় নাই। আর আমাদের সমাজে এই কৌলের উপরে কি চলছে? আমল চলছে। যদি বলা হয় ভাই চলেন আল্লাহর ঘরটা জিয়ারত করে আসি, কই ভাই এখনো সময় হয় নাই, অনেক জোয়ান মানুষ, হ্যাঁ, অনেক করুমনে হজ, অনেক সময় আছে, ছেলেরে বিয়া করাই নাই, মেয়েরে বিয়া দেই নাই, আবার ছেলে মেয়ে বিয়া হয়ে গেলে কই তো নাতিরা বড় হয়ে যাইতেছে, হ্যাঁ নাতনিটা বড় হয়ে যাইতেছে, এই তো এক বিয়ার সাথে দিয়া যত ঝামেলা আছে ঝামেলা শেষ কইরা কি যামুনে? হজে যামুনে। ও, তার মানে সে নিজের ব্যাপারে সে গ্যারান্টি দিল যে আমি আরো 50 বছর বাঁচবো বা 10 বছর বাঁচবো, একটা সে কি দিল? সে একটা গ্যারান্টি দিল নাকি? বলেন না ভাই? হ্যাঁ, কথা বলেন না। এটা এটাই আমাদের মানে ভারত পাকিস্তান বাংলাদেশের এটা মানে মানুষের এই অবস্থা। মানে হেরা মনে হেরা এটা চিন্তা করে কয় কি ছেলে তো বালেগ হয়ে গেছে গা, বড় হয়ে গেছে গা, এটা বিয়া দেওয়া ফরজ না? কয় মেয়ে তো কি হয়ে গেছে গা, বড় হয়ে গেছে, এটা তো কি বিয়া দেওয়া তো এটা ফরজ, এটা আমার দায়িত্ব, এটা না করে যায় কিভাবে? তার মানে হইলো যে হজটা তেমন কিনা জরুরি না, মেয়ে বিয়া দেওয়াটা গুরুত্বপূর্ণ। কি বেশি জরুরি। জি অথচ উস্তাদ, জি। অনেকের তো ভুল ইসলামের ধারণা আছে, মেয়ে বিয়ে না দিয়ে হজে যাওয়া যাবে না, ইসলামের এই ভুল দাবি ধারণা আছে। হইল ইসলামের দাবি হইল যখন যেটা ফরজ হয়ে যাবে তখনই সেই কাজ কি করে ফেলবে। হ্যাঁ, মেয়ের বিয়া দেওয়ার বয়স হয়েছে, তাহলে ভালো একটা পাত্র দেখে খুব দ্রুত বিয়া শাদী দিয়া দেন। ছেলে, হ্যাঁ, ছেলেকে বিয়া করানোর সময় হয়েছে, ভালো একটা পাত্রী দেখে কি করে দেন? তাড়াতাড়ি বিবাহ দিয়া দেন। আবার আপনার হজও ফরজ হয়েছে, তাহলে হজও কি করে ফেলেন? খুব দ্রুত করে ফেলেন। এটা ছিল ইসলামের কি চাহাত। উস্তাদ জি, অনেকের তো ধারণা যে পিতা মাতা বেঁচে থাকলে হজ হয় না নিজের উপর, অনেকের আবার এরকমও হ্যাঁ, ধারণা আছে আছে। আছে, বহুত ফতুয়া আছে। হ্যাঁ, এই সমস্ত ফতুয়া গুলো পাইবেন ফতুয়ায়ে নিসাইয়ার মধ্যে। কোন কিতাবের মধ্যে? ফতোয়া নিসাইয়া, একটা মহিলাদের। সমাজে একটা ফতুয়ার কিতাব প্রচলন আছে। এই ফতুয়ার কিতাবের নাম কি? ফতুয়ায়ে ফতোয়া নিসা। নিসাইয়া। ঠিক আছে, ফতুয়ায়ে জি উস্তাদ। নিসাইয়ার মধ্যে সামাজিক যত ফতোয়া আছে সকল ফতোয়া ফতোয়ায়ে নিসাইয়ার মধ্যে পাওয়া যায়। 12 আমল। কথা কি ভাই বুঝতে পারতেছেন? জি হাবিবুল্লাহ উস্তাদ, মন্ডল জি। ভাই। হুম, জি। আলহামদুলিল্লাহ। এবার আলহামদুলিল্লাহ। ইমাম আবু হানিফার দ্বিতীয় কল, যার উপর আমাদের ইমামগণ কি দিয়েছেন? ফতোয়া দিয়েছেন। ইমাম আবু হানিফার দ্বিতীয় কল যেটা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি কি করেছেন? গ্রহণ করেছেন। আচ্ছা ঠিক আছে। আর যেই কোলটাকে আমাদের মাশায়েখগণ কি করছেন? গ্রহণ করেছেন। মানে হজের যত শর্ত শরাত আছে, শর্ত শরাত পাওয়া যাওয়ার পরে এটা ফাওরান হজ করা এটা জরুরি। কি ভাই? এটা হাদিসে তো আছে, আর কথা কনা, হাদিসে তো সুস্পষ্ট এই কথাই আছে, ফাওরান সে কি করবে? কাজ করবে। হজ করবে। আল হজ আলাল ফৌর কি আছে? হাদিসের মাফহুম কি? আল হজ আলাল আলাল ফৌর। ফওর। তার উপর যদি হজের শর্ত শরাত সকল শর্ত শরাত পাওয়া যায় তাহলে তার উপর তাড়াতাড়ি হজ করা কি ভাই? জরুরি। এই যে যে ইমাম আবু হানিফা থেকে দুইটা কোল পাওয়া গেল,
এই দুই কৌলের যেই কোনো এক কৌলের উপর নজর দেওয়া ছাড়াই, তারজির মধ্যে নজর দেওয়া ছাড়াই যেই কোনো এক কৌলের উপর ফতোয়া দিয়া দেওয়া, এটা কি এজমার খেলাফ। এটা কি ভাই? হ্যাঁ, এখন আমাদের ইসমাইল। লক্ষ্য করতে হবে এই দুই কৌলের কোন কৌলটা রাজে কৌল, কোন কৌলের পক্ষে সুস্পষ্ট কি পাওয়া যায়, কোরআন সুন্নাহর দলিল পাওয়া যায়। এবার আমরা তালাশ করে দেখলাম যে ইমাম আবু হানিফার দ্বিতীয় কৌল, যেটা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহ গ্রহণ করেছেন এবং আমাদের মাশায়েখগণ কি করেছেন, আমাদের মাশায়েখগণ এটাকে গ্রহণ করেছেন। সেই কৌলটা কি, আল হাজ আলাল ফৌর। কি ভাই? হজের যে আচ্ছা। ওয়াজিব হওয়ার যত শর্ত সারাত আছে, এগুলো কোনো ব্যক্তির মধ্যে যদি পাওয়া যায়, যেমন মানিস্তাতা ইলাইহি সাবিলা, 1 নম্বর শর্ত। কি ভাই? সে মক্কায় পৌঁছার যে খরচ আছে, সেই খরচও তার কাছে কি আছে, তার শরীরও সুস্থ, কি আছে, কথা কর না, তার আচ্ছা। শরীরও কি আছে, সুস্থ আছে ইত্যাদি, সে মুসলমান, সে মুসাফির নয়, সে মুকিম, ইত্যাদি যেগুলো আছে, সকল শর্ত তার মধ্যে এগুলো কি ভাই, কথা কর না, পাওয়া আচ্ছা। যায়। পাওয়া গেছে। এগুলো পাওয়া যাওয়ার পরে, পাওয়া যায় গেলেই হজ আলাল ফোর ওয়াজিব। কি ভাই? হজ আলাল ফোর কি, এটা কি ওয়াজিব। ওয়াজ। এটা আমরা তাহলে এই কোলের উপর দেখলাম, যে তালাশ করে দেখলাম যে হ্যাঁ, এই কোলটাকে কি দিয়েছেন আমাদের মাশায়েখগণ, তারজি দিয়েছেন। সাহেবে সাহেবে বাদায়ুস সানাওয়ালা এই দ্বিতীয় কোলটাকে বলছেন হুয়াল আউলা হুয়াল আহওয়াত। কে বলেন বলেন বলেন, কি বললাম? হুয়াল ওয়াল আউলা। হুয়াল আউলা আল্লাহ হুয়াল আকবার। আহওয়াত ও আউলা মা। তিনি উত্তম বলেছেন বাদা মা নাজারা ফি ওয়াজহিহিমা, দুটোটার দলিলের উপর দলিলের উপর নজর দেওয়ার পরে তিনি তিনি দেখলেন যে এই কৌলের উপরই আমল করা বেশি ভালো, বেশি সতর্কতা। কারণ কিরে ভাই, আপনি এখন দুনিয়া আছেন, 1 বছর পরে বা 2 বছর পরে আপনার এই সম্পদ আপনার থাকবো, এটা কোনো নিশ্চয়তা আছে? ছিল সম্পদের না। কি নাই? নিশ্চয়তা নাই। আপনি এখন সুস্থ আছেন, আরে ভাই 6 মাস পরে আপনি সুস্থ থাকবেন কিনা এটার কোনো নিশ্চয়তা আছে? আছে? এটার কি নাই? নিশ্চয়তা নাই। তারপরে মনে করেন যে আপনি এখন তো আল্লাহ পাক আপনার হায়াত দিয়েছেন, কিন্তু 6 মাস পরে বা 2 বছর পরে বা 5 বছর পরে আপনার হায়াত আছে না নাই, এটা কোনো নিশ্চয়তা আছে? এটা কোনো কি নাই? নিশ্চয়তা নাই। এজন্য হাদিসের মাধ্যমে বোঝা যায় আল হজ আলাল ফৌর, এটা ওয়াজিব। আল হজ আলাল ফৌর, এটা কি ওয়াজিব। এর মধ্যে সতর্কতা পাওয়া যায়। আর ইমাম আবু হানিফার দ্বিতীয় কল, যেটা ইমাম আবু ইউসুফ গ্রহণ করেছেন, এই কলটোর মধ্যে সতর্কতা বেশি, ঠিক না? আরে ভাই, জি। এবং এক হাদিসের মধ্যে আছে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। কে? ইগতানিম জি। খামসান ক্বাবলা খামসিন, ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিক, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়াগিনাকা ফাকরিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। কি ভাই? ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। এই সমস্ত হাদিস দ্বারা, হজের হাদিস, এই সমস্ত হাদিস দ্বারা বোঝা যায় হজ কি করতে হবে ভাই। সতর্কতা হইল তৎক্ষণাৎ। হজকে খুব দ্রুত আদায় করতে হবে। কথা কি বোঝা আসতেছে সাথী ভাইরা? আপনাদেরকে মনে হয় বুঝাইতে পারলাম না, পারছি? জি। জি, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। তাইলে আমাদের তৃতীয় উসুলের খোলাসা কি ভাই? তৃতীয় উসুলের খোলাসা হইল, যদি কোনো মাসালার ক্ষেত্রে যদি আমাদের, হ্যাঁ, আমাদের মাযহাবে ইমামদের যদি একাধিক কৌল থাকে, তাহলে আচ্ছা। যেই কোনো এক কোন কৌলটা রাজে, হ্যাঁ, চিন্তা ভাবনা কইরা গবেষণা কইরা রাজে কৌলটাকে কি করতে হবে, বের করতে হবে। বের কইরা রাজে কৌলের উপর আমল করতে হবে, এবং রাজে কৌলের উপর কি দিতে হবে, ফতোয়া দিতে হবে। ওই চিন্তা ভাবনা করা ছাড়াই, তার জির উপর কোন কোলটা রাজে, এটার উপর চিন্তা ভাবনা করা ছাড়াই যদি কোনো একটা কোল, যে কোনো একটা কোলের উপর ফতোয়া দেওয়া, মানে মনে যেটা চাইছে সেটার উপরে কি দেয়া, ফতোয়া দেওয়া, এটা হচ্ছে এজমার খেলাফ। এটা কি ভাই? এজমার
খেলাফ। এর একটা দলিল কি পেশ করলাম, এর একটা উদাহরণ কি পেশ করলাম? হজ, হজের হজ যার উপর একটা একটা ব্যক্তির উপর হজের সকল শর্ত ছাড়া কি অজীব হওয়ার সকল শর্ত পাওয়া গেছে। এখন তার কি হজ করা কি আলাল ফোর অজীব, নাকি আলাল তারাকি? তারাকি, সে মানে বিলম্ব করতে পারবে। তাহলে এই 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 মাসালার ক্ষেত্রে কয়টা কোল আছে? ইমাম আবু হানিফা থেকে দুইটা কোল আছে। একটা কোল কি ফিত তারাকি, যেটা ইমাম মোহাম্মদ গ্রহণ করেছে। আরেকটা কোল হলো আলাল ফোর, যেটা ইমাম আবু ইউসুফ কি করেছেন, গ্রহণ করেছেন। এবার আমরা চিন্তা ভাবনা করে দেখলাম, হ্যাঁ, এই দ্বিতীয় কোলের উপর আমাদের মাশায়েখগণ কি দিয়েছেন? দ্বিতীয় কোলকে তারজি দিয়েছেন। এইভাবে তারজি দিয়েছেন, ওয়াল আউলা ওয়াল আহওয়াতু বইলা কি দিয়েছেন? তারজি দিয়েছেন। কারণ এর মধ্যে কি পাওয়া যায়? বেশি সতর্কতা পাওয়া যায়। কথা কি বুঝতেছেন ভাই? হ্যাঁ, জি, আলহামদুলিল্লাহ। কারণ আলহামদুলিল্লাহ। যে হায়াত কখন শেষ হয়ে যায় এটা কোনো কি নাই, গ্যারান্টি নাই। আপনি এখন ধনী আছেন, আগামীকাল ধনী থাকবেন কিনা এর মতো কি নাই, গ্যারান্টি নাই। আপনি এখন সুস্থ আছেন, আগামীকাল সুস্থ থাকবেন কিনা এর কোনো গ্যারান্টি নাই। কথা কি বোঝা আসতেছে ভাই? আর আলহামদুলিল্লাহ। আরেকটা উদাহরণ সংক্ষিপ্ত আকারে দিচ্ছি কি ভাই, আরেকটা উদাহরণ, ঠিক আছে? কোনো দুই ব্যক্তি যদি একসাথে, ঠিক আছে, যদি সৎকা করে কি ভাই, কি করে, কথা কয় না, ততক্ষণ করে। দুই ব্যক্তি যদি একসাথে যদি কি করে, সৎকা করে, তাহলে জামে সগীর রেওয়ায়তের মধ্যে আছে এটা জায়েজ, ঠিক আছে। মাবসুতের রেওয়ায়তের মধ্যে আছে এটা কি নাই, জায়েজ নাই। মানে মুশতারেক মাল, দুজনের মাল কি আছে একসাথে, এখান থেকে কি করে দিছে, সৎকা করে দিছে। তাহলে এই সৎকা বৈধ হবে কিনা? জামে সগীরের এক রেওয়ায়তের মধ্যে আছে এটা জায়েজ, মাবসুতের রেওয়ায়তের মধ্যে আছে এটা জায়েজ নাই, ঠিক আছে। এখন কোনো মুফতির জন্য এটা জায়েজ হবে না যে চিন্তা ভাবনা করা ছাড়াই যে কোনো এক কলের উপর কি দেয়া দিবে, ফতোয়া দিয়া দিবে। তাহলে ওই মুফতির জন্য জরুরি হইলো, হ্যাঁ, আগে কোন কলের পক্ষে উজুহে